কোনো ধরনের বেকিংয়ের ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট প্যানকেক তৈরি করা যায় তা আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো। এই প্যানকেক এতটা সফট আর স্পঞ্জি হয় যে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে এরকম প্যানকেক তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এই 4টা ডিম একটু ভালোভাবে ফেটিয়ে নেব। বেক করে কেক তৈরি করার জন্য ডিম যত সময় ফেটানোর প্রয়োজন হয় এই ক্ষেত্রে তত সময় ফেটানোর প্রয়োজন নেই। কিছু সময় ফেটিয়ে নিলেই হবে। আর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। অল্প অল্প করে চিনি দিয়ে ডিমের সাথে ফেটে নিতে হবে। চিনিটা না যত সময় ডিমের সাথে মিশে যায় তত সময় ডিমটাকে ফেটে নিতে হবে। এভাবে আমি সবটুক চিনি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপ পরিমাণ ময়দা। তারপর এর সাথে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। এই দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর দেব সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটার ঘনত্ব ঠিক এই রকম হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও করা যাবে না। এরপর গ্যাসের চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এই ক্ষেত্রে চুলার জাল মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর এক এক হাতা করে কেকের ব্যাটার নিয়ে এই ফ্রাই প্যানের ওপর দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর এটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এটা কিছুক্ষণ পর দেখবেন এমনিই সেট হয়ে গেছে। 10-15 সেকেন্ড পর একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। এটা ভাজতে 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে, এর থেকে বেশি সময় লাগবে না। এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। আবার আমি এখানে 1 হাতা পরিমাণ কেকের ব্যাটারটা দিয়ে দেব। তারপর 10 থেকে 15 সেকেন্ড সময় মতো আমি অপেক্ষা করব। তারপর এটা একটু হয়ে আসলে অপর পিঠ উল্টে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের প্যানকেক। এভাবে আমি এখানে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। এই প্যানকেকগুলো এতটাই সফট আর স্পঞ্জি হয় যে আপনারা বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। এখানে কোনো ধরনের বেকিংয়ের ঝামেলা লাগে না, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই ভিডিওটি ফলো করে আপনারাও যদি বাড়িতে একবার তৈরি করেন তাহলে আশা করি আপনাদের প্যানকেকগুলো এরকম পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।